তেরে নয় তেরে নয় রে রে নয় এ থোম নয় 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 রে থোম নয় 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 রে থোম নয় নয় রে থোম নয় রে থোম নয় নয় রে থোম নয় রে থোম নয় নয় রে থোম নয় রে নয় রে নয় রে থোম নয় রে নয় রে নয় রে থোম নয় নয় রে থোম 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 নয় রে নয় জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। সমাগত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, এই যে এত সুন্দর যজ্ঞ, এই যজ্ঞের আয়োজন যারা করে তারা জানে যে এই যজ্ঞের আয়োজন করা কত কষ্ট। তবে যজ্ঞেশ্বরের কৃপা থাকলে সেই কষ্টটা তাদের বছরের পর বছর কষ্ট মনে হয় না। যা আমার নিজস্ব অনুভূতি দিয়ে বলছি, আমি একটা ভাদ্র মাসে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠীতে সময় হয় না, তো ভাদ্র মাসে একটা অনুষ্ঠান বড় করে করা হয়। তা বাবা, সেই অনুষ্ঠানের সময় কিন্তু আমিও ওই নগরে নগরে ভিক্ষা করতে যাই। কেননা ভিক্ষা একমাত্র সম্বল হরিনাম সংকীর্তনে। এই যজ্ঞে যদি ভিক্ষা না করা হয় তাহলে কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে আমার কমিটির দাদারা যাবেন। তবে কমিটির দাদারা শুধু আপনাদের কাছে যাবেন না, তার আগে আমিও কমিটির দাদাদেরকে বলবো যে আপনারা এখানেও একবার আসুন, এই মঞ্চে একবার আসুন। আমিও আপনাদের আঁচলে কিছু ভিক্ষা দেব। কেননা আমি যে ভিক্ষা দিতে বলবো সবাইকে, সবার মনে হবে বাবা তুমি তো ভিক্ষা দিতে বললে, তুমিই তো ভিক্ষা দিলে না। তাই ভিক্ষাটা এখান থেকে নিয়ে শুরু করবেন। আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা মহাপ্রভুর সেবায়, এই রকম বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবের সেবায় আপনারা প্রাণ ভরে দান করুন। এই দানটাই একমাত্র আপনাদের সেই জায়গায় তোলা থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। জয় নিতাই। তাই চলুন এইবার আমরা সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেই ছেলেটাও সকাল থেকে বেরিয়েছে বাবা, সেই সকালবেলায় মায়ের কাছে একটু ক্ষীরসর ছানা মাখন খেয়ে বেরিয়েছে। তাই চলুন এইবার আমরা বৃন্দাবনে একবার যাই।
চলে রে একেবারে চলে রে, চলে রে আমার মন। আসতে ও মায়েরা, এই গানটা কিন্তু কীর্তনের আসরে আসরে শোনা হয়। তা দেখবেন সব জায়গাতেই কিন্তু কীর্তনিয়ারা বলে চল রে আমার মন। এমন কোথাও কোনোদিন শুনেছেন চল রে আমার দেহ? শোনেননি, শুনতে পাবেনও না। কেননা টাকা পয়সা কিছু থাকলেই গাড়ি ভাড়া করে দেহটা নিয়ে যাওয়া যায়, কিন্তু মনটাকে নিয়ে যেতে গেলে গুরু বৈষ্ণবের কৃপা হতে হয়। দেহ নিয়ে যাওয়া যায়, কিন্তু দেহ গেছে, মন যায়নি, মন ঘরে। তাই তো মহাজন বারবার বলছেন চল রে, চল রে আমার মন, আমার মন, মন রে যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। ওরে আমার মন চলো বৃন্দাবন। ওরে আমার মন চলো বৃন্দাবন। চল রে সেথায় যাবে প্রাণ জুড়াবে, প্রাণ জুড়াবে। সেথায় যাবে প্রাণ জুড়াবে, আমার রাধা শ্যামে দেখতে পাবে। দেখবি কদম তলায় দাঁড়ায় আছে, আমার মদন যমুনা পুলিনে
बोलो वृंदावन धाम की, वृंदावनेश्वरी राधा रानी की, श्याम कुंड राधा कुंड की, गिरिराज गोवर्धन महाराज की, আপন আপন গুরু মহারাজ কি। সবাই মিলে জয় দিয়েছো কি? সবাই মিলে কিন্তু জয় দেয়নি আমি দেখতে পাচ্ছি, তবে আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার নেই। আমি দেখলাম বা না দেখলাম তাতে কিচ্ছু আসে যায় না। একজন কিন্তু দেখছে যে হরিবাসরে এসে কে জয়ধ্বনি দিচ্ছে আর কে দিচ্ছে না। যে জয়ধ্বনি দেবে তার জয় হবে, রাধারানীর কৃপা হবে। আর যে জয়ধ্বনি দেবে না তার কৃপা হবে না। যাই হোক, সেই সকাল থেকে বেরিয়েছে ছেলেটা। সকাল থেকেই তো শুনছেন মায়ের তো যেতে দেওয়ারই কথা নয়, মা তো ছাড়ছিলই না, যেতেই দিচ্ছিল না। এখন কোন রকমে মাকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে সেই সকাল থেকে গেছে ছেলেটা। তা মা একবার ঘর আর একবার ঘরের দরজা, এটা কিন্তু মনে নেই গোবিন্দের। গোবিন্দের মনে নেই, গোবিন্দ ভুলে গেছে যে আমি কথা দিয়ে এসেছিলাম মাকে তাড়াতাড়ি ঘরে ফিরবো। এই কথাটা গোবিন্দ একদমই ভুলে গেছে। ভুলে যাবে না কেন গো? ভুলে যাওয়ারই তো কথা। কিছুক্ষণ আগে তো দেখতেই পেলেন কত রকম পুরি পোয়া ভাজা কত রকম নিয়ে এসেছিল রাধারানী। চিনি ফেনি কলা মাখন রসালা কত রকম ভালো মন্দ নিয়ে এসেছিল রাধারানী। আর সেই রাধারানী যে ভালো মন্দ গুলো নিয়ে এসেছিল সেইগুলো সূর্য পূজার ছলা করে তো সেইগুলো সব খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়া যেখানে হয় বাবা হরি বল, যেখানে সেবা হয় সেখানে আর ঘর যাওয়ার কথা মনে থাকে? এখন এত সুন্দর নানান রকম ফল মিষ্টান্ন সেবা হচ্ছে, ভুলেই গেছে। তা ভুলেই যে গেছে বাবা, কেউ মনে পড়ায়নি। একজন মনে পড়িয়েছেন। সে কে জানো? সে হচ্ছে বন্ধু বর্গ যদি ভালো হয়, আপনার বন্ধু যদি ভালো হয়, এই জন্য বলে বন্ধু ভালো করতে হয়। বন্ধু যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভুল ত্রুটি বন্ধু আপনাকে বলে দেবে, যদি ভালো বন্ধু হয়। আর যদি বন্ধু ভালো না হয় তাহলে আপনি যত ভুল করবেন বন্ধু নীরবে দেখবে, বলবে আরো ভুল কর, যত ভুল করবি তোর যত ক্ষতি হবে তত আমার আনন্দ হবে। তাকে তো ভালো বন্ধু বলা যায় না বাবা। ভালো বন্ধু তাকেই বলা যায় যে আপনি যদি কোনো একটা ভুল করেন তখন বন্ধু যদি আপনাকে এসে বলে না ভাই এটা তোর করার ঠিক নয়, তুই এটা করিস না, এটা ভালো নয়, তাহলে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। এই জগতে দেখবেন ওই অসৎ বন্ধু বেশি, সৎ বন্ধুর বড় অভাব। হ্যাঁ, সিনেমা হলে নিয়ে যাওয়ার বন্ধু অনেক, গাঁজাগুলি খাওয়ার জন্য নিয়ে যাওয়ার বন্ধু অনেক, কিন্তু হাতে ধরে কীর্তন শুনতে নিয়ে যাওয়ার বন্ধু কিন্তু কম। অথচ জানবেন সেই আপনার প্রকৃত বন্ধু যে আপনাকে হাতে ধরে এই রকম একটা জায়গায় নিয়ে এসে বসিয়ে দুদণ্ড হরিকথা কৃষ্ণ কথা শোনার জন্য প্রেরণা যোগাবে, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, আমার কথা নয়। দেখুন শাস্ত্রেও বলছে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। যে আপনাকে প্রেম ভক্তির কথা বলবে না, যে আপনাকে প্রেম ভক্তির মেলাতে নিয়ে যাবে না, সে আপনার বন্ধুই নয়। আপনার সেই পরম বন্ধু যে আপনাকে এই রকম একটা প্রেম ভক্তির মেলাতে নিয়ে এসে বলবে চল বন্ধু, মোরদিঘি গ্রামের দুর্গা মন্দিরে কীর্তন হচ্ছে, চল একটু শুনে আসি।
জানবেন সেই আপনার প্রকৃত বন্ধু, প্রকৃত বান্ধব। আজকে সেই রকম একজন বন্ধু মনে করিয়ে দিচ্ছে যে আর বেলা নাই। কানাইয়ের কি মনে নাই? তা কানাইকে পরে বলবো, যার দায়িত্ব তাকে আগে বলি। আরে বাবা, যে দায়িত্ব করে ঘর থেকে নিয়ে এসেছে তার তো দায়িত্ব থাকা উচিত। হ্যাঁ, মা তো ছাড়ছিলই না। অবশেষে কার হাতে হাতটা দিয়ে বলেছিল যে যা দায়িত্ব করে নিয়ে যা, ঠিক সময়ে নিয়ে আসিস? কার হাতে? সে হচ্ছে দাদা বলরাম। দাদা বলরামের হাতে হাতটা দিয়ে বলেছিল যে তুই যখন যাচ্ছিস আমার আর চিন্তা নেই, তুই নিয়ে যা, কিন্তু ঠিক সময়ে যেন ঘর নিয়ে আসিস। আজকে সেই দাদাও ভুলে গেছে। মনে পড়াচ্ছে একজন বন্ধু, সে কে? যার নাম হচ্ছে, দেখবেন বন্ধুদের মধ্যে প্রথমেই যার নাম বলা হয়, রাধারানী সখীদের মধ্যে প্রথমেই নাম বলা হয় কার? 8টা সখীর নাম বলতে গেলে প্রথমেই কার নাম বলি গো? ললিতা। সেই রকম কৃষ্ণের 8 সখা, 8 জন বন্ধু, তাদের নাম বলতে গিয়ে, দ্বাদশ সখার তাদের নাম বলতে গিয়ে প্রথমেই কার নাম বলি? শ্রীদাম। দেখবেন নাম বলতে গেলে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, স্তোক, অংশমান বলি না? তার মানে প্রথমেই নাম বলি শ্রীদামের। দেখুন দায়িত্বটা কিন্তু শ্রীদামই পালন করছে। বলে ও দাদা, দাদা গো, বলাই দাদা, এই কি হয়েছে রে? কোনো বিপদ হয়েছে নাকি? শ্রীদাম বলছে, দাদা তুমিও বলছো কি হয়েছে? কি হয়নি তাই বলো। মনে পড়ছে না সকালকার কথা? মা তোমার হাতে কানাইয়ের হাতটা দিয়ে বলেছিল যে বলাই যাচ্ছিস যা, ঠিক সময়ে ফিরে আসিস। বলাই দাদা চমকে উঠলো, তাই তো রে, হ্যাঁ, আর বেলা নেই, অন্ধকার হয়ে আসছে, এখন আমি কি করি? এই শ্রীদাম তুই এক কাজ কর, ওদিকে ভাইটাও তো খেলছে, খেলায় মত্ত হয়ে আছে, মনেই নাই, যা যা তুই বরং একটু কানাইকে মনে করিয়ে দে তো। এইবার শ্রীদাম খুঁজে, এত বড় বনের মধ্যে খেলাধুলা চলছে তো বাবা, একদিকে গরুরা, গোধনগুলো একদিকে, সখাগুলো সব এদিক ওদিক, কানাই একদিকে, তাতে আবার কিছুক্ষণ আগে খাওয়া দাওয়ার পর্ব চলছিল, সব এদিক ওদিক হয়ে আছে। শ্রীদাম খুঁজে বেড়াচ্ছে, বলে ও কানাই, কানাই। আস্তে 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 ও ঠিক জায়গায় চলে যাবে। কানাই কানাই বলে যখন ছুটে যাচ্ছে, কানাই বলছে, শ্রীদাম কি হয়েছে রে? বলে বা ভাই, দাদা যেমন তার ভাইও তেমন, তুইও বলছিস কি হয়েছে? আচ্ছা বেলা রয়েছে? মাকে যে এত করে কথা দিয়ে এলি সকাল সকাল ঘরে আসবো, ও মায়েরা দেখো তো বাইরে চেয়ে বেলা রয়েছে? আর তো বেলা নাই। যেই বলেছে আর বেলা নাই, সঙ্গে সঙ্গে গোবিন্দই আমার মনে মনে চিন্তা করছে, বলে শ্রীদাম সত্যি তো ভাই, একটু আগে কেন মনে পড়ালি না? একটু আগে যদি বলতিস তাহলে অন্তত আমি আরেকটু আগে ঘর যেতে পারতাম। মা যে কি চিন্তা করবে, মা যে এখনো কি করছে বাড়িতে তার ঠিক নেই। তাই এবার শ্রীদামকে বলছে, রে ও শ্রীদাম তাড়াতাড়ি কর, এক কাজ কর, আর দেরি করা যাবে না, মনে যখন পড়ে গেছে এবার তাড়াতাড়ি কর। তাই কি করেছে দেখুন, বলে সখা শ্রীদাম রে, আরে আরে পালে জড়ো করো ওয় ও সে
বলে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখাসি দামে বলি গগনে সখারে বলিয়ে বা হবে বেলা নয় সখা জাগে দেয় আরে আরে গগনে শিরা বেলায় বেলায় ঘরে চলো আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই আছে ভাই আরে গগনে গগনে বেলা
শ্রীরাম রে পাল ধরো শান দাও সিংহ শান দাও সিংহ সঘনে আরে ভাই জল আমার জন্য নয়, জল যদি দিতে হয় বৃন্দাবনে গিয়ে কানাইকে দিয়ে এসো। আগে পদাবলীটা শোনো কি বলছে দেখো, বলে সঘনে বিষম আয় বুঝি নামে করে মা বলে সখারে আমার কি মনে হয় জানি বুঝি মা নামে করেছে, বুঝি মা নামে করেছে বলি নইলে বিষম বিষমে খাবো কেন বুঝি মা নামে করেছে বলি নইলে বিষম খাবো কেন বুঝি মা নামে করেছে। এবার তাড়াতাড়ি ঘরে চলো, তাড়াতাড়ি ঘরে চলো, তাড়াতাড়ি ঘরে চলো, মা নাম করেছে করে মা